বাংলা সাহিত্যর অন্ধকার যুগ। কেন এই যুগকে অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের ইতিহাসে এমন একটি সময় আছে যাকে বলা হয় অন্ধকার যুগ। কিন্তু কেন এই যুগকে অন্ধকার যুগ বলা হয়? এই সময়ে বাংলায় তুর্কি বিজয় ও রাজনৈতিক সামাজিক পরিবর্তনের ফলে সাহিত্য চর্চার ধারায় কিছুটা ছেদ ঘটে। এই সময়ের প্রামাণ্য বাংলা সাহিত্যকর্মের নিদর্শন খুবই কম পাওয়া গেছে। তাই সাহিত্য ইতিহাসের দৃষ্টিতে এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। তবে মনে রাখতে হবে, অন্ধকার যুগ মানে এই নয় যে তখন বাংলায় কোনো সাহিত্যই রচিত হয়নি, বরং সাহিত্যর নিদর্শন অপ্রতুল বলেই এই নামকরণ। সে সময়ে বিশেষ কোনো সাহিত্য পাওয়া না গেলেও শূন্যপুরাণ, শুভোদয়া প্রভৃতি সাহিত্য রচিত হয়েছিল। পরবর্তীকালে বাংলা সাহিত্যর নতুন বিকাশ ঘটে এবং বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের সাহিত্যধারাকে আরও সমৃদ্ধ করে। সংক্ষিপ্ত প্রশ্ন: শূন্যপুরাণ কোন যুগের সাহিত্যিক নিদর্শন? প্রাচীন যুগ, নাকি আধুনিক যুগ, নাকি মধ্যযুগ, নাকি অন্ধকার যুগ? সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।